আজকের রেসিপি প্রেসার কুকারে পাঁঠার মাংস। আমি এখানে ভালো করে ধুয়ে 1 কেজি পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। প্রথমে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরে দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তার উপরে লবণ দিয়ে দিয়েছি 2 চামচ, আর একটা বাটিতে হাফ কাপ জল নিয়ে নিয়েছি, তাতে 1.5 চামচ হলুদ গুঁড়ো, 2.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁঠার মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে 10 মিনিট ধরে হাই হিটে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে, আর 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে। এবার লো হিটে ভালো করে 10 মিনিট মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ভালো করে এইভাবে জল ছেড়ে দেবে। তারপর উপর থেকে গরম জল দিয়ে দিতে হবে। মাংসটা একেবারে ডুবে যাবে না, উপরে এভাবে থাকবে, এই পরিমাণে জল দিতে হবে। তারপর ভালো করে ফুটে গেলে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে দিতে হবে। যতক্ষণ প্রেসার কুকারে সিটি পড়ছে ততক্ষণ আমি একটা মশলা ভেজে নিই। এখানে আমি 3 চামচ গোটা ধনে, 2 চামচ গোলমরিচ, 2টো বড় দারচিনির টুকরো, 5টা শুকনো লঙ্কা আর 5টা 6টা গোটা এলাচ, সবগুলো উপকরণ লো হিটে ভেজে নিয়ে হালকা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই যে 7টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের হিট লো করে দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনা আবার কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুললেই আমাদের পাঁঠার মাংস দেখো রেডি। অনেক সময় পাঁঠার মাংস একটু গন্ধ করে, এইভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না, এত সুন্দর হয় খেতে। করে খেয়ে দেখো। খাসির মাংস এইভাবে রান্না করা যায়, ভাত, পোলাও, লুচি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যাবে। এই যে আমাদের পাঁঠার মাংস দেখো, দেখতেও কত সুন্দর হয়েছে।